ভোলা সদরের তুলাতুলি ঘাটের রুবেল মাঝির ট্রলারের ৫ মাঝিমাল্লা উত্তাল মেঘনায় প্রায় ৬ ঘন্টা জাল টেনে ৪ হালি ঝাটকা নিয়ে ঘাটে ফেরেন। ওই মাছ ধরতে খাবার ও জ্বালানি তেল সহ খরচ হয় প্রায় ২,০০০ টাকা। দাদন নেয়া মহাজনের আড়তে আনার পর প্রকাশ্যে নিলামে বিক্রি হয় ৩,৪০০ টাকায়। আড়ত মালিক ও ব্যাপারীর ২০ ভাগ কমিশন বাদে ২,৮৬০ টাকা হাতে পান জেলেরা। ঢাকে বেচা কেনার পরে 10% কমিশন যাওয়ার পরে যাতে আমরা পাই। চা পানির পয়সা হয়েছে আর কি, যেমন সংসার খরচ তো আর 800 টাকা দিয়ে হয় না 5 জন মানুষের। তুলাতুলি ঘাটে ডাকে কেনা মাছগুলো ব্যাপারীর ঝুড়ি হয়ে মাত্র ৫ কিলোমিটার দূরে জেলা সদরের মাছ বাজারে আনার পরই বিক্রির জন্য নিয়ম পরিবর্তন হয়ে যায়। খুচরা ব্যাপারীরা ওইসব ইলিশ বিক্রি করেন কেজি দরে। মাত্র ২ থেকে ৩ ঘন্টার ব্যবধানে হালিপতি ইলিশের দাম বেড়ে যায় ৩ থেকে 400 টাকা। বেশি দামের এই ইলিশ কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ভোক্তাকে। তবে ব্যাপারীদের দাবি, সামান্য লাভেই তারা ইলিশ বিক্রি করছেন। আধা কেজি ওজনের মাছ হয়েছে গিয়ে এখন ১২০০ টাকা কেজি হয়ে গেছে। 1 কেজি মাছ 2200 টাকা দিয়ে আমার কেনা খাওয়া মানে বিশেষ করে আমাদের মতো সাধারণ লোকদের আমাদের সম্ভব না। আমরা এখান থেকে একটা মাল কিনি পারেন ১,০০০ টাকা, বেশি ১১০০ টাকা। ১১০০ টাকা বেচতে ধরেন আমাকে ৫০ টাকা খরচ আছে। সীমিত ব্যবসা দিই না, তারপর আমরা কাস্টমারের মাছটা দেই। জেলেরা বলছেন, ঘাট থেকে রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলের গ্রাহকদের হাতে পৌঁছাতে ৪ থেকে ৫ বার হাত বদল হয় ইলিশ। মহাজনের আড়ত থেকে পাইকারের মাধ্যমে পাঠানো হয় ঢাকা, বরিশাল, চাঁদপুরের মোকামে। সেখান থেকে বড় ব্যবসায়ীদের হাত ঘুরে যায় খুচরা বিক্রেতাদের কাছে। প্রতিটি স্তরেই দাম যোগ হয়ে কেজিতে দাম বেড়ে যায় ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। এর সঙ্গে যুক্ত হয় সংরক্ষণের বরফ, প্যাকেজিং ও পরিবহন খরচ। ঘাট থেকে রাজধানী ইলিশের দরদাম সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে আড়ত মালিক ও ব্যাপারীদের বিশাল সিন্ডিকেট। তবে আড়তদার ও ব্যাপারীদের দাবি, খরচ বাদে সামান্য লাভ করেন তারা। এদিকে রপ্তানি বন্ধ থাকলেও সারা বছরই চোরাই পথে ভারতে ইলিশ পাচারের অভিযোগও রয়েছে। চাহিদার চেয়ে উৎপাদন কম ও জ্বালানি তেল সহ নিত্যপণ্যের মূল্যের প্রভাব পড়েছে ইলিশের বাজারে। এছাড়া জেলেদের মতো পাইকাররাও মোকামের মহাজনদের দাদনের জালে আবদ্ধ। দাদন আনছি এজন্য বেড়া করে স্যার আমরা কাউরে দিতে পারি না। বেড়াকের থেকে আমরা ঋণ নিছি, আমরা আর কোথাও বেশি না, আমরা এই ব্যবসায়ী মাছ বেশি পাইকারের কাছে বিক্রি করি, ওপেন নিলাম করি, ওনারাই আর কি ঢাকা, বরিশাল বিভিন্ন জায়গায় বিক্রি করে। তারা দেখা যায় বিভিন্ন টাইমে আমাদের এখান থেকে মাছগুলো গেলে ওখানে সিন্ডিকেট করে মাছগুলো স্টকে রাখে। যখন আমার এখান থেকে মাছ না যায় তখন ওই মাছগুলো বাইর করে বেশি চড়া দামে বেচা কিনা করে। তবে ক্যাব নেতারা বলছেন, ইলিশ বেচা কেনায় কোনো নিয়ম নীতি ও সংশ্লিষ্টদের তদারকি না থাকায় দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে সিন্ডিকেট। আর সিন্ডিকেট ভেঙে ইলিশের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। এখানে জেলেরা যখন নদী থেকে মাছটা উঠানো হইতে শুরু করে একদম আপ টু ভোক্তা পর্যন্ত প্রতিটা স্তরে স্তরে এবং নিম্ন থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত সিন্ডিকেট। ইলিশের দামটা বাড়ার কারণ কি এবং এখানে কারা কারা জড়িত এবং কোন কোন চেইনে কোন কোন মধ্যস্বত্বভোগীর কাছে কয়বার যায় এবং কত হাত বদল হয়, এটার জন্য ইতিমধ্যে একটা কমিটি কাজ করছে। দেশের উৎপাদিত মোট ইলিশের ৩৪ ভাগ ধরা পড়ে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। চলতি বছরে ১,৯১,০০০ মেট্রিক টন ইলিশের লক্ষ্যমাত্রার বিপরীতে জুলাই থেকে সেপ্টেম্বর প্রথম ৩ মাসে ৩৮,৩৬৭,০০০ মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।